হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ, যে ম্যাচ অনেক কিছু নির্ধারণ করতে পারে। তো সেই ম্যাচ নিয়েই আজকে কথা বলবো। তার আগে বলবো, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আগামীকাল সোমবার মোহনবাগান তার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ বিগত কয়েক সিজন ধরে ভারতীয় ফুটবলে আর একটা বড় ম্যাচ বলে পরিচিত হচ্ছে। তো যথেষ্ট উত্তেজনা এবং টেকনিক্যাল লড়াইয়ে পরিপূর্ণ খেলা এই ম্যাচ হয়ে থাকে। সমস্ত ট্যাকটিক্স দুই দলের রিসেন্ট পারফরম্যান্স ঘাঁটলে দেখা যাবে এই ম্যাচে এগিয়ে মোহনবাগান। কিন্তু এত কিছুর পরও কিছু চিন্তা থেকেই যাচ্ছে। এক, মোহনবাগানের রাইট ব্যাকে আশিস কার্ড সমস্যার জন্য এই ম্যাচে অনুপস্থিত। তার জায়গায় সম্ভবত খেলবে বাঙালি ছেলে দিব্যেন্দু বিশ্বাস। অতএব ডান প্রান্তিক আক্রমণ পুরোটাই হয়ে উঠবে মারমেড নির্ভর। দুই, রায়ান উইলিয়ামস রাইট উইংসে বরাবর উইদাউট দ্য বল রান ক্রিয়েটিভ। আমাদের লেফট ব্যাকে শুভাশিস যথেষ্ট সতর্ক অবলম্বন করতে হবে। এই ম্যাচে প্রথম দিন থেকেই যেন ইয়েলো কার্ড কনসিড না করে বসে। তো 3 নম্বর, গোলকিপার পজিশান নিয়েও সমস্যা হতে পারে। শোনা যাচ্ছে বিশাল এবং ধীরাজ দুজনেরই চোট আছে। যদি দুজনেই না থাকে এই পজিশানে আর সানোয়ার শেখ খেলবে, তবে আমার ধারণা বিশালকে এই ম্যাচে পাওয়া যাবে। 4, মধ্যখানের মাঠে অনিরুদ্ধ থাপার অনুপস্থিতিতে একটা প্রপার সেন্টার মিডফিল্ডার বা বক্স টু বক্স প্লেয়ারের অভাব মোহনবাগান বোধ করছে। এই অবস্থায় পেড্রো ক্যাপো নোগেরার মতন মিডফিল্ডার সমৃদ্ধ বেঙ্গালুরুর বিরুদ্ধে দীপক টাংরির ভরসা, তবে তিনি থাপার ধারে কাছেও আসেন না। 5 নম্বর, মলিনা হঠাৎ পরীক্ষা নিরীক্ষা করার বদ অভ্যাস আছে। এই ম্যাচে যদি পরীক্ষা নিরীক্ষা করতে যায় কোচ, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। এতগুলো চিন্তা থাকলেও সমর্থকদের জন্য খুশির খবর কম নেই। 1, শাহ আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান এই ম্যাচের জন্য ফুল ফিট। অতএব মোহনবাগানের কাছে ভালো মানের ভারতীয় ফুটবলার বেঁচে থাকবে, যারা পরিবর্তন হিসেবে নেমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। 2, বেঙ্গালুরুর ডিফেন্স এই ম্যাচে কোনো বিদেশি ডিফেন্ডার পাবে না। তারা সর্বভারতীয় ডিফেন্ডার লাইন আপ নামিয়ে খেলতে বাধ্য হবে। আশা করি এই সুযোগের সদ্ব্যবহার ম্যাকলারেন, কামিন্স, লিস্টানরা ভালোভাবেই করবে। 3, বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত প্রতি ম্যাচে ভুল করার একটা অভ্যাসে পরিণত করেছে। এই সুযোগ যদি মোহনবাগানের প্লেয়াররা কাজে লাগায়, তাহলে হঠাৎ করে পাওয়া 14 আনার মতন একটা কি দুটো গোল পেয়েও যেতে পারে। 4, বেঙ্গালুরু শেষ কিছু ম্যাচ ধরে একদমই কনসিস্টেন্ট নয়, লিড নিয়ে ধরে রাখতে পারছে না। তাই মোহনবাগান যদি শেষ অবধি চাপ ধরে রাখতে পারে, খেলা কিন্তু মোহনবাগানের দিকে ঘুরে যেতে পারে। 5, লাস্ট বাট নট দ্য লাস্ট, মোহনবাগানের দুই বিদেশি ডিফেন্ডার টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, এরা দুজন এই সিজনে পর্বতের মতন দাঁড়িয়ে থেকে ডিফেন্স আগলাচ্ছেন। সব কিছুর বিচার বিবেচনা করে বলতে গেলে মোহনবাগান যদি সঠিক পরিকল্পনা করে খেলে এবং শেষ অবধি চাপ ধরে রাখতে পারে, তাহলে এই ম্যাচ হতে যাচ্ছে বড় ম্যাচ। এই ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার ম্যাচ। এই ম্যাচ নিজেদের টপ পজিশানে আরও পাকাপোক্ত করার ম্যাচ। তো লাস্ট ম্যাচে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে 3-0 গোলে হেরেছিল মোহনবাগান। তো এইগুলোই আপাতত দেখা যাক কতটা বদলা নিতে পারে বা কতটা প্রতিশোধ নিতে পারে মকডালে বসে। তো সেটাই দেখব। তোমরা কি বলো কমেন্ট করো, তোমাদের যা মতামত কমেন্ট করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর আবারও বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।